হরে কৃষ্ণা। এক ব্যক্তি একটি ট্রেন থেকে নামলেন। তিনি আবার একটি ট্রেনে উঠবেন। তো তিনি যেই ট্রেনটিতে উঠবেন সেই ট্রেনটি আসতে এখনও 30 মিনিট দেরি আছে। তো তখন ওই ব্যক্তিটি ভাবলেন যে তিনি 30 মিনিট ওয়েটিং রুমে অপেক্ষা করবেন ট্রেনটির জন্য। তো তিনি যখন ওয়েটিং রুমে গেলেন তখন দেখলেন যে ওয়েটিং রুম অন্ধকার, সেখানে কোনো বাল্ব নেই। তো তখন তিনি একটি এনার্জি বাল্ব কিনে আনলেন আর ওয়েটিং রুমে লাগিয়ে দিলেন। তো তারপর যখন তিনি লাগালেন তখন দেখতে পেলেন যে ওখানে অনেক মাকড়সার জাল ভরে আছে। তো তখন তিনি ওই মাকড়সার জালগুলিও পরিষ্কার করলেন। তারপর দেখতে পেলেন মেঝেটি খুব অপরিষ্কার। তো তারপর তিনি ওই মেঝেটিও সুন্দরভাবে পরিষ্কার করলেন। তো তিনি এবার যখন বুঝতে যাবেন তো তখন দেখতে পেলেন যে কোনো চেয়ার নেই বসার জন্য। তো তিনি গেলেন একটি চেয়ার কিনতে, আর চেয়ার কিনে এনে এমন সময় তিনি বসবেন বলে স্থির করলেন। ঠিক সেই সময় ট্রেনটি হর্ন মেরে স্টেশনের দিকে আসছে, আর তখন ওই ব্যক্তি উঠে পড়লেন ট্রেনে। তেনার আর বসা হলো না। তো এই গল্পের মতোই কিন্তু আমাদের জীবন। আমরাও কিন্তু প্রতিনিয়ত আমাদের সংসার নিয়েই ব্যস্ত রয়েছি, যা আমাদের বন্ধনের সৃষ্টি করে। কিন্তু আমরা যদি এই জীবনটা কৃষ্ণ কেন্দ্রিক করে তুলি, যেমন আমরা একটি বাড়ি তৈরি করলে যদি ভগবানকে সেখানে স্থাপন করি, আবার যদি কিছু রান্না করলে ভগবানকে সেটি নিবেদন করি, তাহলে কিন্তু আমাদের এই কর্মগুলি মুক্তির কারণ হয়ে উঠবে।